উপস্থিত মুবাল্লিগ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, উস্তাদে কেরাম, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, স্মরণবান আমার মুসলমান ভাই ও বাবারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দানিশীন শ্রদ্ধে আমার মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ঐতিহ্যবাহী মিরপুর ফকিরবাড়ি দরবার শরীফ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ, গরিবের হজের দিন, ঈদের দিন আনন্দের সহিত জুমার নামাজ আদায় করার সুযোগটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। সকলের জবানের বকিলতা ছেড়ে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরেকবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মেহেরবানি করে আরেকবার বলি উঁচু আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরুদ সালাম প্রেরণ করছি ওই নবীজির কদম মোবারকে, যে নবীর উপরে সদা সর্বদা দরুদ প্রেরণ করেন স্বয়ং আল্লাহ বারে তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম প্রেরণ করছে ওই নবীর উপরে যে নবীকে হাজির ও নাজির জেনে গাছ বৃক্ষ, পাহাড় পর্বত, নদী নালা, সমস্ত সৃষ্টিকুল যে রাসূলকে দরুদ সালাম প্রেরণ করছে, আমরা শাফুল মাখলুকাত হিসাবে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে ওই নবীর কদম মোবারকে সালাম পৌঁছানো দরকার আছে কিনা? আছে। আমাদের দায়িত্ব শুধু দুরূদ নয়, আমার আল্লাহ পাক বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দারা, তোমরা নবীর উপরে দুরূদ পড়লে হবে না, অবশ্যই নবীজির উপরে তোমরা দুরূদের সাথে অবশ্যই সালাম প্রেরণ করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুকুম কার? আল্লাহ। ওই নবীদের সম্মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রত্যেকটা আয়াতে কারীমার তাত্ত্বিক যদি আপনি খুঁজতে যান পাবেন আমার নবীজির শান ও আজমতের কথা। ওই নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটাই ভালোবেসেছেন, আমার নবীজি সম্পর্কে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বয়সে তো আমি অনেকের দিকে তাকালাম, অনেক সৃষ্টি দেখলাম, অনেক মানুষের চেহারা দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় আল্লাহ পাক আপনাকে এমন এমন করে বানিয়েছেন যেমন করে আপনি চেয়েছেন। সুবহানাল্লাহ। কথাটি বুঝতে কষ্ট হয়েছে? আল্লাহ তো কুন ফায়াকুন বললে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনাকে আল্লাহ কুন ফায়াকুন দিয়ে বানান নাই, বরং আপনি যেভাবে আপনার নাক চেয়েছেন, আপনার যেভাবে আপনার চোখ চেয়েছেন, যেভাবে আপনার মস্তক চেয়েছেন, যেভাবে আপনার হাসি চেয়েছেন, যেভাবে আপনার তন্ত্র মোবারক চেয়েছেন, যেভাবে আবা শরীরের আপনার আবা কাঠামোগত চেয়েছেন, আমার মনে হয় আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করে করে আপনার চাহিদা অনুযায়ী আপনাকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আমরা তো এই রাসূলের উপর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলোচনা লম্বা করা যাবে না, যেহেতু জুমার দিন আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা আমি একেবারে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা সকলে যদি মনোযোগ দেন আমার জন্য বলতে একটু সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন সূরা আহজাবের 17 নম্বর আয়াতে কারীমে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ ও রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ ও রাসূল কষ্ট পায় এমন কাজ যে করবে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
হুকুম আমি মুফতি হাসানুজ্জামান চিশতি আল কাদরির হুকুম নয়, হুকুম করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, আমার দয়াল নবীরে যারা কষ্ট দেয়, এমন কোন কাজ যারা করলো যেই কাজে রাসূল কষ্ট পায়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার আল্লাহ বলে আমার পক্ষ থেকে দুনিয়া ও আখিরাত তার উপরে লানত, আর অবশ্যই অবশ্যই ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। কবরে আসা মাত্র, কবরের সওয়াল জবাবের পরে তার উপরে ইস্তিমরুলার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার প্রশ্ন কেন শুরু করলাম? সোহাদায়ে কারবালার মাস, মুহররমের মাস, যেই ঘটনাটা হয়েছে কারবালার প্রান্তরে, আমার রাসূল খুশি না বেজার? বেজার। কথা বুঝেন? কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের সাথে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমার রাসূল কি খুশি না বেজার? বেজার। কষ্ট পাইলো কি পায় নাই? পাইছে। যদি আমার রাসূল কোনো কাজে কষ্ট পায়, আমার আল্লাহ বলছেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। এত বড় ঘটনা ঘটানোর পরে আমার রাসূল কখনো খুশি হতে পারে না। কারণ কি? কারণ কি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহু ক্বালা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারা আন-নাইমা যাতা ইয়াওমা বিনিসফিন নাহারি আশআসা আবরাহা বিয়াদিহি